সো আমরা কালকে রাত্রিবেলাতেই হোটেলে পৌঁছে গেছিলাম। আমরা 8টার সময় হোটেলে পৌঁছেছি গ্যাংটকে। তো কালকে রাতে ফিরে টায়ার্ড ছিলাম বলে ব্লগটা আর বানানো হয়নি, শুয়ে পড়েছিলাম। তো আজকে সকাল সকাল আমরা উঠেছি। এখন টেম্পারেচার হচ্ছে গ্যাংটকের 4 ডিগ্রি। আর এখন মর্নিং হয়েছে। আমাদের জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখো হোটেলের, পাহাড়ের কি সুন্দর লাগছে। পাহাড়ের ওখানটায় পুরো লাল সূর্যের আলোটা পড়ছে আর এত সুন্দর লাগছে ভিউটা, জাস্ট দেখো। আর ওই দেখো উপরে আবার চাঁদও উঠেছে, এখনো চাঁদও আছে, কিন্তু চাঁদের সাথে পাহাড় আর ভিউটা অসাধারণ ছিল কালকে ব্যালকনি থেকে ভিউটা। আর আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা, ঋষভের গাড়িটা, আমার গাড়িটা ভিতরে পার্কিং করা আছে, ওই যে দেখা যাচ্ছে ডিকি গাড়ি। এই হোটেলটায় তোমরা আসতে পারো, খুব সুন্দর হোটেল, একদম ডাইরেক্ট রোডের উপরে। সামনে বড় পার্কিং এরিয়া আছে, বেশ দারুণ জায়গা, ভিউটাও হেভি সুন্দর। আমরা গ্যাংটক শহর ছেড়ে বেরিয়ে পড়লাম মানগানের উদ্দেশ্যে। তো আজকের গন্তব্য আমাদের অ্যাকচুয়ালি লাচুং, তো আমরা যাব হচ্ছে মানগান। তো রাস্তায় এই সুন্দর বিউটি দেখতে দেখতে আমরা চললাম মানগানের উদ্দেশ্যে। তো যেখানে এবার একটু ভালো দেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভিডিও বানাবো, দিয়ে আবার আস্তে আস্তে এগিয়ে চলবো মানগানের উদ্দেশ্যে। বহু প্রতীক্ষার পরে আস্তে আস্তে দেখতে পেলাম সেই কাঞ্চনজঙ্ঘা। ওফ, যখন কাঞ্চনজঙ্ঘাটাকে দেখলাম সামনে থেকে আলাদা রকম অনুভূতি লাগছে। ওফ, জাস্ট দারুণ। কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ করে এই প্রকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের মাঝখান দিয়ে আবার এগিয়ে চললাম আমরা। এবারে আমাদের গন্তব্যস্থল ডাইরেক্ট মানগানে লামা ভাই অপেক্ষা করছে আমাদের পারমিট নিয়ে। তো যাব সেখানে, তারপর আবার দেখা হচ্ছে। দেখো আমরা এখন মানগান যাওয়ার পথে আছি। 9:43 বাজে, আর বাড়ি থেকে চলে এসেছি। রাস্তা পুরোটাই খারাপ। তিস্তার এই এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মানগানের পথে। তো আর এখান থেকে একটু মাত্র ডিস্টেন্স গেলেই মানগান পৌঁছে যাব। তো আজকে আমরা ফাইনালি পৌঁছেছি মানগান। তো মানগান থেকে কালকে যাওয়ার প্ল্যানিং আছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো মানগান যে গেটটা আছে, ওয়েলকাম টু মানগান নর্থ লাইফ, এখানে দেখতে পাচ্ছ এই বোর্ডটা। তো এইখানে এতগুলো বাইকার্সরা সব এসছে, যে যা সে তার নিজের স্টিকার লাগিয়ে গেছে। তো আমাদের গ্রুপের স্টিকার ফার্স্ট টাইম এরকম কোনো একটা বড় জায়গায় ট্যুরে এসে লাগাচ্ছি। তো এক্সাইটমেন্ট তো লেভেল বুঝতেই পারছো কত দারুণ। আয়াদিন রাইডার্সের স্টিকারটা ফাইনালি লাগাচ্ছি। এই লেগে গেল আমাদের আয়াদিন রাইডার্সের স্টিকার। লোকে দেখতে পাবে এখানে এলে, হ্যাঁ আমরাও এসেছিলাম এক টাইম এখানে। তো এই যে স্টিকার, আর রাইডটা হচ্ছে জমিয়ে, কন্টিনিউ করতে থাকো। যারা যারা আসবে এখানে আমাদের এই স্টিকারের সাথে ছবি তুলে একটা ট্যাগ করতে পারো, আমাদের স্টিকার নিতেও পারো, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের গ্রুপ জয়েন করো। আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো দেওয়াই থাকে আয়াদিন রাইডার্সের। তো সবাই জয়েন করতে হবে, বা আমাকে বা সঞ্জুদা, প্রণয়দা, আমাদের অ্যাডমিন যারা আছে তাদেরকে মেসেজ করো। সো ঋষভ চলে গেছে রিল বানাতে। ওই যে ঋষভ ডমিনারটাকে নিয়ে মানগানের সামনে রিল বানাচ্ছে, ফেসবুকে পোস্ট করবে। আর এদিকে আমি লামা ভাইকে ফোন করে দিয়েছি। তো লামা ভাই আসছে, এক্ষুনি ফোনে কথা হয়ে গেছে। তো দেখি কতক্ষণে পৌঁছায়। আর এই যে লামা ভাই চলে এসছে, লামা ভাই আমাকে বোঝাচ্ছে একটু যে কী করতে হবে। আর এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্পটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট পেট্রোল পাম্প। তো এরপর কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। যারা এগোবে তারা কিন্তু মানগানের এই পেট্রোল পাম্পটা থেকে অবশ্যই পেট্রোল ভরিয়ে নেবে, ঠিক আছে। আগে हम जा रहे हैं नॉर्थ सिक्किम। तुम
क्रॉस चेक पोस्ट में एक लगेगा, फिर दूसरा लगेगा, उसके बाद ये पे लिखा है संकलम। उसके बाद ऐसे ऐसे लेते लेते जाएगा। तो भैया ने पूरा एकदम ऑल डिटेल सब कुछ करके दिया है। अगले साल जब हम लोग परमिट करवाए थे कुछ नहीं दिए, ओनली एक पेपर दे रहा, हम लोग खुद करवाए थे सब। भैया से कांटेक्ट करवा, लामा भैया का मैं नंबर दे दूंगा, कुछ भी प्रॉब्लम हो तो भैया को एक बार कॉल करो। बाइकर्स को तो बहुत हेल्प करते हैं भैया। और ये तो हम लोग खड़े हैं मानगंज का द्वार पे, अभी इधर से निकलेंगे, जमा करते 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 एकदम एडवेंचर स्टार्ट होने वाला है। यही है ओरिजिनल एडवेंचर। सो ये डॉक्यूमेंट है जो मैंडेटरी है। अगर आप गैंगटॉक से ऊपर जाते हो तो कहीं पे भी जाओगे तो डॉक्यूमेंट मैंडेटरी है। और यहाँ पे हम लोग नॉर्थ पॉइंट जीरो पॉइंट जा रहे हैं जो नॉर्थ सिक्किम में पड़ता है, तो उसके लिए ये डॉक्यूमेंट है। चलो अब निकलते हैं। আমরা মানগান থেকে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট স্টপেজ মানে চেক পয়েন্ট হলো সেটা হচ্ছে সংকলম চেকপোস্ট। আমরা এখন চেকপোস্টে পৌঁছেছি, সংকলম চেকপোস্ট। সেই চেকপোস্টে এই যে এই দিকটা ভ্যালির ভিউটা দেখো, যায় কি লাগছে ভিউটা, জাস্ট অসাম। দেখো সংকলম চেকপোস্ট থেকে বেরিয়ে পড়লাম আমরা, আবার বেরিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। তো এবার দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। আমরা তিস্তার এই একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে কিন্তু নদীতে রাফটিং করছে অনেকে, তো তোমরা চাইলেও রাফটিং করতে পারো। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, ফটোশ্যুট করব। আর এই যে আমাদের দুটো বাইক এতক্ষণ ধরে যারা আমাদের বয়ে নিয়ে এসছে, ঋষভ নিজেকে ঠিক করছে, আর একটু রিল বানিয়ে নিলাম হালকা করে। কেমন হয়েছে রিলগুলো একটু বলো তো। তিস্তা ব্যারেজের ছবি তোলা কমপ্লিট। তো আমরা এই যে তিস্তার সেই ব্রিজ, এই ব্রিজটাকে ফেলে এর উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম টুং চেকপোস্টের দিকে। আমাদের যে করেই হোক বিকেলের আগে টুং চেকপোস্ট ক্রস করতেই হবে, নাহলে কিন্তু চেকপোস্ট বন্ধ হয়ে যায়, তো ঢুকতে পারবো না, এরকমই বলে দিয়েছিল ইনস্ট্রাক্টর। তো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তা একেবারে জঘন্য। অ্যাকচুয়ালি মানগান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা যাচ্ছে নাগা রোড হয়ে, একটা ঘুরে ঘুরে। তো নাগা রোডটা ল্যান্ডস্লাইডের জন্য এখন পুরোপুরি বন্ধ রয়েছে, তো আমরা ঘুরে ঘুরেই যাচ্ছি। নাগা রোড খোলা থাকলে 3 ঘন্টায় লাচুং পৌঁছে যাওয়া যায়, বাট আমরা যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছি, রোড ক্লোজড, তাই জন্য এই রাস্তা দিয়ে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা বা 7 ঘন্টা, প্রায় একটা গোটা দিনই লেগে যায় শুধুমাত্র লাচুং পৌঁছতে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ একেবারে পুরো বালিতে ভরা। খুব সাবধানে গাড়ি চালিও, গাড়ি স্পিড করছে প্রচণ্ড পরিমাণে। তো আমরা এখন চলে এসেছি টুং চেকপোস্টে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ির লাইন আছে, কিন্তু বাইকারদের জন্য একটা সুখবর যে বাইকের কোনো লাইন দিতে হয় না। আর এই দিকটা পুরো চায়না বর্ডার। আর টুং চেকপোস্টের একটা নিয়ম হলো যে এখানে ঢুকলে কোনো ক্যামেরা মাউন্ট ইউজ করা যাবে না, কোনো গোপ্রো ইউজ করা যাবে না। আমাকে বলেছে যারা ফোনের মাউন্ট ছিল সেটাকে তুমি ফোন মানে ক্যামেরাতে মাউন্ট দিয়ে বা কোনো ফোন মাউন্ট ইউজ করো বা রাস্তায় কোনো ভিডিও বানাও, তাহলে 5,000 টাকা স্পট ফাইন আছে জলের। আর দেখতেই পাচ্ছ সবাই এই যে এত বোতল সব ফেলে দিয়েছে, আমিও ফেলে দিলাম আমার বোতলটা এখানে। তো এখানে এই নিয়ম রক্ষা করতে হবে, ভালো নিয়ম, যে প্লাস্টিক ইউজ করা যাবে না, ঘরের বোতল ইউজ করতে পারো। চলো এরপরে আমরা এগোচ্ছি টুং থেকে লাচুংয়ের দিকে। তো বিশাল এক্সাইটেড সবাই, ঠান্ডাও বিশাল লাগছে। এগুলো খেলবো ধুলো ভরা ভাঙা চোরা রাস্তা দিয়ে লাচুংয়ের দিকে। তো টুং চেকপোস্ট যেহেতু ক্রস করে গেছি, তো আর আমাদের কোনো চিন্তা নেই। তো এবার যাচ্ছি।
अमिताभ बच्चन फॉल्स। ये फॉल्स का नाम है अमिताभ बच्चन फॉल्स। আর আমরা পৌঁছে গেলাম বচ্চন ওয়াটারফলসে। এটা এত লম্বা তাই এর নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তো এই যে অমিতাভ বচ্চন ওয়াটারফলসে একটু ফটো ভিডিও শ্যুট করলাম। আর দূরে ওই যে দূরে পাহাড়টাকে দেখতে পাচ্ছ, বিকেল হয়ে গেছে তো লাল সূর্যের আলোটা পড়েছে, দারুণ লাগছে। এই পাহাড়টা কিন্তু অ্যাকচুয়ালি চায়নাতে অবস্থান করছে। বচ্চন ওয়াটারফলস থেকে লেট হয়ে গিয়ে আমরা লাচুং পৌঁছে গেছি। তো এই যে লাচুংয়ের কিছু ফুটেজ ভিডিও করা হয়নি আমাদের, তো ফটোগুলোই দেখালাম। আর কি করব, অ্যাকচুয়ালি ভুল করে আমরা লাচুংয়ের উপরে চলে এসেছি। উপরটা এসে ভালোই হয়েছে, রাত্রিবেলা একটা নতুন জিনিস দেখলাম লাচুং শহরটাকে উপর থেকে। আর ওই দূরে যে তারাটা দেখছো তার উপরে যে সাদা সাদা হোয়াইট টিস দেখতে পাচ্ছ, জুম করছি আমি, এই যে ফেটে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে রাত্রিবেলা ভিউ, মানে পাহাড়ের উপর আলো পড়লে কি হয়। আমার কাছে ছবিটা তোলা আছে, আমি ছবিটা দিয়ে দেখাবো, মানে জাস্ট দারুণ লাগছে যেটাকে বলে। তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে রাত্রিবেলায় পাহাড়ের আলোয় তারায় এত সুন্দর লাগে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাচুংয়ে। আর এই মুহূর্তে লাচুংয়ের টেম্পারেচার দেখো গাইস, -6। এইরকম আর এই হলো রাত্রিবেলায় আমাদের হোটেলের বাইরে থেকে লাচুংয়ের কিছু দৃশ্য। আর ব্লগটা কন্টিনিউ হতে থাকবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে দিও আমার চ্যানেল।